আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমার দিন। এই জুমার দিন এমন একটি পরীক্ষিত আমল নিয়ে আজ হাজির হয়েছি। অগণিত মানুষের মনের নেক আশা এবং দোয়াগুলো আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন এই ছোট্ট একটি আমলের উসিলায়। মনের যত আশা আকাঙ্ক্ষাগুলো আছে আপনারা আজ পবিত্র জুমার দিন নিয়ম মেনে আমলটি করবেন। রব্বুল আলমিন চাহে তো আপনার মনের নেক আশা ইনশাল্লাহ এই আমলের উসিলায় পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। কার কি মনের নেক আশা আল্লাহ তাআলার কাছে তুলে ধরুন, রব্বুল আলমিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। আর জুমার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা ৯ নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। এটিও ইবনে মাজার একটি হাদিস। আর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। বুখারী শরীফের হাদিস। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি সেই সময়টা পাই এবং ওই সময়টাতে দোয়া করি আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে, রব্বুল আলামিন আমাদেরও দোয়া কবুল করবেন, ইনশাআল্লাহ মনের আশা পূরণ করেই দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি করে দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের হাদিস। তাছাড়া আমরা জানি যে ব্যক্তি পবিত্র জুমার দিন দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং পবিত্র জুমার দিন আর যত আমলই করি না কেন বেশি বেশি দরুদের আমল করতে হবে এবং একটি পরীক্ষিত আমল করতে হবে। সেই আমলটি আমি ভিডিওর শেষে বলে দেব। তার আগে মনের নেক আশা পূরণের একটি দোয়া শিখিয়ে দিচ্ছি। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে দিনী ভাই বোনেরা। মনের আশা পূরণে মানুষ কত কিছুই না করে থাকেন, অনেকেই অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলো উৎকৃষ্ট উপায়। ইসম শব্দের অর্থ নাম এবং আজম শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ। আর ইসমে আজম অর্থ হলো মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয়, তবে সেই নামগুলো কি সে ব্যাপারে অভিমত রয়েছে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিহিত করেছেন। তার মধ্যে আমি একটি ইসমে আজম, পরীক্ষিত কার্যকরী ইসমে আজম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যে ইসমে আজমটির মাধ্যমে দোয়া করলে রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আর সেই ইসমে আজমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি অন্তত আপনারা পবিত্র জুমার দিন যেই সময় দোয়া কবুল হয় এই সময় বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আশা করছি মোবাইলে দোয়াটির স্ক্রিনশট নিয়েছেন, অথবা আপনাদেরকে আমি আবারও দোয়াটি দেখায় দেব, যখন তখন আপনারা স্ক্রিনশট নেবেন এবং দেখে দেখে হলেও পাঠ করবেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আমাদের মনের নেক ও ভালো ইচ্ছেগুলো আল্লাহ তাআলার কাছে চাইব, অর্থাৎ পূরণের জন্য দোয়া করব। এবং
যে পরীক্ষিত আমলটির কথা বলছিলাম সেটা হলো আপনাকে পবিত্র জুমার দিনে কমপক্ষে 1000 বার দরুদ শরীফ পাঠ করতে বলবো। যদি সম্ভব হয় তাহলে আপনি অন্তত চেষ্টা করবেন 1000 বারেরও বেশি যাতে পড়তে পারেন। 1000 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং 1000 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এবং মনের যে কোনো একটা নেক আশা আপনি পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণ করেই দেবেন। কারণ দরুদ পড়লে আল্লাহর রহমত নাজিল হয় আর ইস্তেগফার পাঠ করলে আল্লাহ খুশি হন, বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। আপনাদেরকে সহজ 2টি দরুদ এবং ইস্তেগফার শিখিয়ে দিচ্ছি। এগুলো অন্তত পবিত্র আজ জুমার দিন চেষ্টা করবেন কম করে হলেও 1000 বার করে যেন পড়তে পারেন। তার মধ্যে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এভাবে বেশি বেশি করে সবসময় পড়ার চেষ্টা করবেন এবং আপনি অন্তত শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আপনারা যদি চান তাহলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি সবগুলোই দেখায় দিচ্ছি স্ক্রিনের মধ্যে টেক্সট আকারে, যাতে করে আপনারা সহজে এগুলোর স্ক্রিনশট নিয়ে দেখেও পড়তে পারেন। প্রথম কাজ হলো 1000 বার দরুদ শরীফ পাঠ করবেন কম করে হলেও এবং 1000 বার ইস্তেগফার পাঠ করবেন। এটি একটি বহু পরীক্ষিত আমল, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। পাশাপাশি মনের নেক আশা পূরণের ইসমে আজম অত্যন্ত পাওয়ারফুল, গুরুত্বপূর্ণ, পরীক্ষিত একটি আমল। এই ইসমে আজমটিও অন্তত যদি সম্ভব হয় যত বেশি পড়তে পারেন, 1000 বার যদি পড়তে নাও পারেন অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবারও বলছি, আশা করছি এটিও মোবাইল স্ক্রিনশট নিয়ে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত চেষ্টা করবেন 100 বারেরও বেশি পড়ার এবং সারা দিনে রাতে আল্লাহ তাআলার কাছে আপনি মনের নেক আশাগুলো তুলে ধরবেন। বিশেষ করে আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে অর্থাৎ আসরের নামাজ আদায় করে বেশি বেশি করে দরুদ ইস্তেগফার পাঠ করে মনের নেক আশা পূরণের ইসমে আজমের দোয়াটি পাঠ করে 2 হাত তুলে আপনি মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। হতে পারে আপনি নেক সন্তান প্রয়োজন, হতে পারে ভালো চাকরি প্রয়োজন, হতে পারে আপনি উত্তম জীবন সঙ্গী চান, অর্থাৎ যে কোনো মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। মনের নেক আশা পূরণের জন্য রব্বুল আলামিন ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। আমি অনুরোধ করছি অন্তত নিয়ত করুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে এখনই একটু কমেন্ট সেকশনে আমিন লিখুন, নিয়ত করে আমলটি করুন যাতে করে আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করে দেন। এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে প্রতিদিন দেওয়া হয়ে থাকে সবার আগে রিসার্চ করে। তাই অনুরোধ করছি নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।